আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতুহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের শোনাবো কারূনকে শয়তান যেভাবে গোমরাহ করেছিল। ইবনে আবুল হাওয়ারি বলেছেন, আমি আবু সুলাইম রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ থেকে শুনেছি, অভিশপ্ত ইবলিস শয়তান কারূনকে গোমরাহ করার উদ্দেশ্যে যখন তার কাছে গিয়েছিল, তার আগে কারূন 40 বছর ধরে পাহাড়ে ইবাদত করেছিল এবং বনী ইসরাইল সম্প্রদায়ের মধ্যে ইবাদতের বিচারে সবাইকে টপকে গিয়েছিল। তাকে গোমরাহ করতে ইবলিস বহু শয়তান পাঠিয়েছিল, কিন্তু গোমরাহ করতে ব্যর্থ হয়। অবশেষে খোদ ইবলিস শয়তান নিজেই যায় কারূনকে গোমরাহ করতে। ইবলিস গিয়ে কারূনের সাথেই একই পাহাড়ে ইবাদত করতে লাগলো। কারূন রোজা করত, ইফতারও করত, কিন্তু ইবলিস ইফতার না করে একটানা রোজা রেখে দেখাতো এবং কারূনের আমল ইবলিসের কাছে নগণ্য হয়ে গেল। অবশেষে কারূন ছদ্মবেশী সাধক ইবলিসের আস্তানায় গিয়ে হাজির হলো। ইবলিস বলল, আরে কারূন, তুমি এই ইবাদতে সন্তুষ্ট হয়ে বসে গেছো? আশ্চর্য, তুমি নবী ইসরাইলদের জানাজায়ও অংশ নাও না এবং তাদের সাথে জামায়াতে শরীক হও না। এভাবে শয়তান তাকে প্রভাবিত করলো এবং পাহাড় থেকে নামিয়ে এনে গির্জা ঘরে ঢুকিয়ে দিল। বনী ইসরাইলরা এদের খাবার দাবার আনতে লাগলো। একদিন শয়তান বলল, আচ্ছা কারূন, আমরা কি এতে তৃপ্তি হয়ে গেলাম? মূলত আমরা তো বনী ইসরাইলদের কাছে বোঝা হয়ে গেলাম। কারূন বলল, তাহলে কি করা যায়? শয়তান বলল, আমরা সপ্তাহে একদিন কষ্ট করে উপার্জন করব এবং বাকি 6 দিন ইবাদতে কাটাবো। কারূন বলল, ঠিকই আছে, তাই হোক। কিছুদিন পর শয়তান আবার বলল, আমরা তো এতেই সন্তুষ্ট হয়ে বসে গেছি, অথচ আমরা কেন দান খয়রাত করছি না এবং সেজন্য বেশি উপার্জন করতে হবে? কারূন বলল, তবে আপনি কি বলেন, তাহলে আমরা কি করব? শয়তান বলল, আমরা একদিন ব্যবসা করব এবং একদিন রোজা রাখব। কারূন যখন এরকম শুরু করলো, শয়তান তাকে ছেড়ে চলে গেল। এরপর কারূনের সামনে দুনিয়ার ধন দৌলত জমা হতে লাগলো। শেষ পর্যন্ত কারূন হযরতে মুসা আলাইহিস সালামের মোকাবিলায় নেমে পড়ে এবং যাকাত দিতে অস্বীকার করে। তাই আল্লাহ তাআলা তার সাকুল্য ধন দৌলত সহ তাকে মাটির মধ্যে ধসিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তান থেকে এবং তার অনিষ্ট থেকে হেফাজত করুন। সকলে বলা আমিন। তথ্যসূত্র মাকাইদুশ শাইতান কিতাবে আছে। প্রিয় দর্শক, তারপরে শয়তান কিভাবে খুন করার পদ্ধতি শেখায়। হযরতে ইবনে জুরাইজ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, হযরতে আদম আলাইহিস সালামের ছেলে তার ভাইকে হত্যা করার ইচ্ছা তো করেছিল, কিন্তু জানতো না যে তাকে কিভাবে হত্যা করবে। তখন শয়তান তার সামনে একটি পাখির সুরাত ধরে আসে। এরপর সে একটা পাখি ধরে তার মাথাটা 2টি পাথরের মাঝখানে রেখে ফাটিয়ে দেয়। এভাবে শয়তান তাকে হত্যা করার পদ্ধতি শিখিয়ে দিয়েছিল। ইবনে জুরাইজ কিতাবে আছে।